শহরের একদম শেষ প্রান্তে গ্রামের ছোট্ট স্কুলে ছোট ইজাক চুপচাপ বেঞ্চের কোণে বসেছিল আর নিজের বয়সের তুলনায় অনেক এগিয়ে থাকায় নানা রকমের আইডিয়া তার খাতায় আঁকছিল। ছুটির ঘন্টা বাজতেই সবাই খুশিতে ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু ইজাককে তার মিস থামালো। ইজাক, আমি একটা চিঠি লিখেছি, এটা তোমার মাকে দিও। তিনি কাগজটা ভাঁজ করে ইজাকের ছোট্ট হাতে ধরিয়ে দিলেন। জি ম্যাডাম। চিন্তিত ইজাক ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে লাগলো। বুঝতেই পারছিল না সে কি ভুল করেছে। বাড়িতে পৌঁছে গেলে তাকে দেখে মা চিন্তিত হয়ে বললেন, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, কি হয়েছে বাবা? ইজাক চুপচাপ চিঠিটা মায়ের হাতে দিল। মা খুলে পড়লেন। কয়েক লাইন দেখে তার চোখ এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর হেসে উঠলেন। ইজাক, স্কুল বলছে তুমি খুব মেধাবী, তোমার কল্পনা বাকিদের চেয়ে অনেক এগিয়ে, তাই আর তোমাকে স্কুলে যেতে হবে না। আমি যাব না? না বাবা, এখন থেকে আমি তোমাকে পড়াবো। তোমার মস্তিষ্ককে বেড়ে উঠতে তাতে আরো বেশি সুযোগ দেওয়া যাবে। ইজাক মায়ের হাত ধরে স্বস্তি পেল। এভাবেই শুরু হলো ইজাকের নতুন জীবন। দিনে মায়ের শেখানো পাঠ, রাতে তার হাজারো প্রশ্ন। শেখার ফাঁকে ফাঁকে কাঠি দিয়ে সে ছোট ছোট উইন্ডমিল বানাতো, ছায়ার দৈর্ঘ্য মাপত, আর এমন সব প্রশ্ন করত যার উত্তর কারো জানা ছিল না। মা বলতেন, বাবা, তোমার চিন্তা চেতনা যেন আলাদা একটা দুনিয়া। কয়েক বছর পর ইজাক সেই পুরনো ভাঁজ করা চিঠিটা আবার পেল। চিঠিটা খুলে সে দেখল, স্কুলের জন্য অনুপযুক্ত, স্লো, অন্যদের মনোযোগ নষ্ট করে। সে বুঝল চিঠিটা তাকে মেধাবী বলেনি, উল্টো অযোগ্য বলেছিল, কিন্তু তার মা তাকে আগলে রেখেছিলেন। আর সেই ছোট্ট ছেলেটাই, যাকে একদিন ক্লাসরুম ঠেলে বের করে দিয়েছিল, হয়ে উঠল ইতিহাসের অন্যতম সেরা মস্তিষ্ক। সে আবিষ্কার করল মহাকর্ষ, ব্যাখ্যা করল গতি, আর বানালো প্রথম রিফ্লেক্টিং টেলিস্কোপ। আর জানো বন্ধুরা, সেই শিশুটাই ছিলেন স্যার আইজ্যাক নিউটন।